সাহাবায়ে কেরামের চোখের মধ্যে পানি, কোরআন তেলাওয়াতের আকর্ষণ। ওই আরবের ইমাম সাহেব কোরআন পড়েন আর কাঁদেন, পেছনের মুক্তাদিরাও কান্না করেন। ও রামচন্দ্রপুরের মুসলমান, আল্লাহর কোরআনের তেলাওয়াতে যদি এত আকর্ষণ হয়, আর ওই জাহান্নামের আযাবের তেলাওয়াত আয়াত পড়িয়া যদি ইমাম কাঁদে, মুক্তাদিরাও কাঁদে, আর ওই জাহান্নামের আয়াতটা পড়িয়া কোন একজন আল্লাহওয়ালা যদি উম্মতের ব্যাখ্যা কইরা বুঝাইতে থাকে, আর কোন আল্লাহর আশিক যদি জাহান্নামের হাকিকতের দিকে নজর দিয়া ধ্যান করে, ওই বান্দা শুধু কান্না না, বুকটা ফেটে মরিয়া যাওয়ার কথা। ওরে বান্দা, এগুলো বুঝো না, যে কারণে বলতেছো লোকটা অজের মধ্যে চিল্লায় কেন, কান্না করে কেন? আরে আমি তোমাকে প্রশ্ন করব, কপাল পোড়া, বলো তুমি কান্না করো না কেন? তুমি প্রশ্ন করো এরা কান্না করে কেন, ওয়াজের ভিতরে কান্না করে কেন, চিল্লায় কেন? আমি তোমাকে প্রশ্ন করব, তুমি কান্না করো না কেন? কপাল পোড়া, এই কপাল পোড়া, তুমি কান্না করো না কেন? আল্লাহ বলেন কাঁদো, নবীজি বলেন কাঁদো, কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। ওরে বান্দা, তুমি চোখ দুইটা বন্ধ করে তাকাও। এই দুনিয়াতে সুন্দর একটা পবিত্র জীবন নিয়ে পদার্পণ করেছিলাম। আম্মা জানের কোলের মধ্যে বৈশা প্রস্রাব করে দিছি, আম্মা জান কষ্ট পায় নাই। আব্বা জানের কোলের মধ্যে বসে প্রস্রাব করেছি, কেউ দোষ নেয় নাই। আজকে সেই পবিত্র জীবনটারে গুনাহ দিয়া করেছি না পাক। আজকে আমার ঘরের ছোট বাচ্চা, শিশু বাচ্চাটা অসুস্থ কেন? আমি চিন্তা করে দেখলাম, আসলে আমার গুনাহের কারণে আমার বাচ্চা কষ্ট পায়, আমার গুনাহের কারণে আমার মা বাপ, আমার সন্তান, আমার পরিবারের লোকেরা কষ্ট পায়। এরে আল্লাহর বান্দা, গুনার দিয়ে তাকাইয়া দেখলাম ওই গুনার কারণে আমার পবিত্র জীবনীটা নাপাক হয়ে গেল। গুনাহের কারণে আমার হাত নাপাক, আমার পা নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। ওরে নবীর উম্মত, যেই নবীজির কোনো গুনাহ নাই, 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন আমার নবী দৈনন্দিন। আল্লাহর কাছে উম্মতের জন্য ক্ষমার শিক্ষা দিয়ে গেছেন রে বাবা। আরে আমার তো গুনার কোনো শেষ নাই। আমার নামাজটা তো নামাজের মতোই না, আমার রোজাটা তো রোজার মতোই না, আমার তেলাওয়াত তো তেলাওয়াতের হক আদায় হয় না। অথচ যারা আসল নামাজ পড়ে গেলেন, আউলিয়া কেরাম, বড় বড় আল্লাহওয়ালা, যাদের নামাজটা নামাজের মতো ছিল, যাদের রোজাটা রোজার মতো ছিল, যাদের তেলাওয়াতটা তেলাওয়াতের মতোই হক আদায় করে করেছেন, এই সমস্ত বান্দাদের ইতিহাস দিয়ে তাকাও। ওই হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, চরমনাইর সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, এই রকম যত বড় বড় আল্লাহওয়ালা, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি, হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, সারসিনার নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, এরকম যত আল্লাহওয়ালা বুজুর্গ বড় বড়, সব এত বড় বড় বুজুর্গ ইচ্ছা করে তো গুনাহ করেন নাই, কিন্তু তারা এত ভালো ভালো আমল করিয়াও মরণ পর্যন্ত শুধু কান্না করেছেন, কবরে একা কেমনে থাকবো? কারণ দুনিয়াতে যদি একবার ঘরে আগুন লাগে, পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, ও বান্দা, তুমি আমি যে গুনাহ করেছি, এই গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই অন্ধকার কবর যখন তোমাকে আমাকে কবরে নিয়ে সবাই শোয়া বিদায় হয়ে যাবে, কেউ থাকবে না, ডানে বামে উপরে নিচে মাটি আর মাটি। ওই কবরে এখন আমার আপন কেউ নাই। দুজন ফেরেশতা এসে প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই জমিনে যারা রবের গোলামি করলো, তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দ্বীন আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। আমার মায়ার নবীকে দেখেই বলবে, এই তো আমার মায়ার নবী,
যেই নবীর মোহাব্বতে টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, ওই নবীরে তো দেখতে পারি নাই, ওই নবী আমার এখন দেখা হয়ে গেল। কিন্তু কপালটা যদি খারাপ হয়, গুনাহ নিয়ে যদি কবরে যাই, কালেমা মুখে জারি না হয়, তখন ওই গুনার কারণে ফেরেশতারা প্রশ্ন করবে, গুনাহগার বলবে লা আদ্রি লা আদ্রি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ কুদরতি ভাবে অর্ডার করবে ফেরেশতা, আর বান্দারে কোনো সুযোগ দেওয়া হবে না। দুনিয়াতে আমি আল্লাহ বান্দারে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া বাতাস, সব বান্দাকে দিলাম। তারপরও বান্দা আমার ইবাদত করে নাই, আলেম ওলামাদের কথা শুনিয়ে আমল করে নাই, বিরোধিতা করেছে। আজকে আর দেরি করবা না, দেরি না করিয়া জাহান্নামের বিছানাটা কবরে বিছায়া দাও। আল্লাহ অর্ডার করবে জাহান্নামের সাথে একটা রাস্তা বানায়া দাও, কবরটা জাহান্নামের ঘর হয়ে যাবে। আল্লাহ অর্ডার করবে, এরে কবরের মাটি, আর দেরি করিও নাই, নাফরমানকে দুই পার্শ্ব থেকে চাপ দাও, এমন জোরে চাপ দেওয়া হবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। এরে নবীর আশিক, পা হাত রেখে বলি, এরে যুবক, এই দুনিয়াতে সে জীবনে কি কামাই করেছো? তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না, টুপি ছাড়ে না, দাড়ি কামায় না। এরে যুবক, আল্লাহর গোলাম, ব্যবসা করে, চাকরি করে, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না। যুবক, তুমি কেন পারবা না? কয়দিন আর বাহাদুরি করবা? ওই কবরের ডাক আসলে কোথাও পালাবার জায়গা থাকবে না। এই লকডাউন করোনার মধ্যে তাকায় দেখো, ডানে বামে কত বন্ধু বান্ধবের হারায় ফেললাম। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় বসে আছে। রে যুবক ভাই, তোমার আমার মতো কত যুবক কবরে চলে গেল, জানাজা পড়ায় দিলাম, কবরে দাফন করলাম। এমন একটা দিন আসবে, মসজিদের খাটিয়া তোমার আমার ঘরের সামনে এসে অপেক্ষায় থাকবে, লাশটা নামায় দাও, আর ঘরে রাখা যাবে না। ওই দিনটা আসার আগে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করে তওবা করো। যদি গুনাহের কারণে দিলটা শক্ত হয়, চোখে পানি না আসে, ডানে বামে তাকায় দেখো কোথায় কান্নাওয়ালা পাও, ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার কাছে একটু হাতটা বাড়ায়া দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া খালি হাতে ফেরত যাবে না। রে যুবক, যদি বাবারে হারাইয়া থাকো, দেখো তোমার ডানে বামে বাবার বয়সী যদি কাউকে পাও, সাদা দাড়িওয়ালা পাইলে তাড়াতাড়ি হাতটা বাড়ায়া দোয়া নাও। বড় ভাইয়ের মতো যদি কাউকে পাও, হাতটা বাড়ায় একটু দোয়া নাও। সাদা দাড়িওয়ালারা দোয়া করলে খালি ফেরত যাবে না, কান্নাওয়ালারা দোয়া করলে খালি ফেরত যাবে না। দুনিয়াটা কিছুই না রে বাবা। আজকে তুমি চলে যাইবা, ঘর বাড়ি পড়ে থাকবে, সন্তান পড়ে থাকবে, কিছুই সঙ্গে যাবে না। অতএব আমার মাওলাকে আপন বানায় নাও, নবীর সুন্নতের মালাটা গলায় পড়ে নাও। দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করো। মদিনার নবী বলেন, এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারো, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহর কাছে কান্নার বড় দাম। আর আল্লাহর কোরআন তেলাওয়াত করো, না পারলে শিখার চেষ্টা করো। আল্লাহর কোরআন পড়ো, আর আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো। আলেম ওলামা হক্কানি যারা, তাদের সংস্রবে যাও, তাদের কথা শুনে আমল করো। আল্লাহর কাছে দিলটা ঘুরাইয়া তওবা করো, আর মনে মনে আল্লাহকে ডাক দাও, দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আয় আল্লাহ, আমার গুনার কারণে আজ এই সমাজের মানুষ অশান্তিতে পড়ে আছে। রে আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না, আপনি জানেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام ودير مليك কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরামরা আপনার দরওয়াজায় হাত তুলেছেন, কত মুরব্বীরা হাত তুলেছেন, কত যুবকরা, কত ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের কত মা বোনেরা। মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ, সারা দুনিয়াতে শান্তির ব্যবস্থা করে দেন আল্লাহ, এই মহামারী থেকে সবাইকে মুক্তি দান করেন আল্লাহ। বাংলা